তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে 3/8/2025 তারিখ অর্থাৎ আগস্ট মাসের 3 তারিখে দাঁড়িয়ে রবিবারের ডেটের ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন, আপনারা অনেকেই কিন্তু অনেক ধরনের মতামত প্রকাশ করেছিলেন আমাদের লাস্ট ভিডিওটি আপলোড করার পর। হ্যাঁ, আমাদের লাস্ট ভিডিওটি মোটামুটি আমি 30 তারিখের দিকে আপলোড করেছিলাম। সেই সময় কিন্তু আপনাদেরকে বিশেষ একটি বার্তা প্রদান করেছিলাম। সেই সময় আপনাদেরকে বলেছিলাম যে মোটামুটিভাবে আপনাদের কিন্তু এক্সাম ডেট খুব শীঘ্রই এগিয়ে এসছে এবং অফিসিয়ালিভাবে সেই ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে। খুব দ্রুত কিন্তু সেই ডেট ঘোষণা হবে এবং পিআরবির পক্ষ থেকে এক্সাম ডেট অলরেডি সিলেক্ট করে রাখা হয়েছে। সেই এক্সাম ডেট কিন্তু খুব শীঘ্রই ঘোষণা হবে এবং সম্ভবত আপনারা এতদিন ধরে যে বিষয়টা নিয়ে কিন্তু একটা জল্পনার মধ্যে ছিলেন বা যেরকম একটি ভুল ধারণার মধ্যে ছিলেন যে এই বছর হয়তো ওবিসি মামলা সুনিষ্পত্তি হবে না, তাই 2025 সালের মধ্যে কোনোভাবে আপনাদের আর মেন এক্সাম বা যেটা রিটেন এক্সাম সেই এক্সাম কিন্তু আপনাদের আর কন্ডাক্ট করাবে না পিআরবি। এই বিষয়টা নিয়ে যে আপনারা একটি জল্পনার মধ্যে ছিলেন, সেই জল্পনাটা কিন্তু এবার ভাঙবে এবং অবশ্যই 2025 সালেই আর্জেন্ট বেসিস নোটিফিকেশন প্রকাশ হয়ে আপনাদের জন্য এক্সাম ডেট কিন্তু পিআরবি ঘোষণা করবে। বিষয়টা কিন্তু আপনাদেরকে অলরেডি জানিয়েছিলাম। তো আপনারা কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক ধরনের বিরূপ মন্তব্য করেছিলেন। অনেকেই কিন্তু বলেছিলেন যে ওবিসি মামলা মিটলেও এই বছর কিন্তু সেরকমভাবে কোনো এক্সাম ডেট ঘোষণা হবে না। এরকম কিন্তু অনেক ধরনের ভুল কমেন্ট কিন্তু আপনারা করেছিলেন এবং চাকরি প্রার্থীদের বিভ্রান্তির মধ্যে ফেলেছিলেন। তো তারপরেই কিন্তু চাঞ্চল্যকর একটি পরিবর্তন চলে আসলো সরাসরি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। আজকে যেহেতু রবিবার, আদার্স কোনো বিষয় নিয়ে আলোচনা করার মতো নেই, তাই প্রত্যেকটা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি এবং আপনাদেরকে কিন্তু একটি সচেতনামূলক আপডেট কিন্তু প্রোভাইড করছি। দেখুন, আমরা যে ধরনের ভিডিওগুলো আপলোড করি সেগুলোতে কিছু না কিছু সঠিক তথ্য অবশ্যই কিন্তু থাকে। আপনারা অনেক সময় মনে করেন যে আমরা কিন্তু শুধুমাত্র ভিউজের আশায় ভিডিও আপলোড করি এবং সেই সময় কিন্তু ফ্রেন্ডস আমরা কোনো ধরনের সঠিক তথ্য আপনাদেরকে আপলোড করি না বা আপনাদেরকে দেখাই না, কোনো সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরি না। শুধুমাত্র বিভ্রান্তির মধ্যে ফেলার জন্য আপনাদেরকে কিন্তু যে কোনো একটা তথ্য দিয়ে মানে আমরা কিন্তু নিজে ইচ্ছা করে মন থেকে কিন্তু যে কোনো ধরনের ডেট বানিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, এরকমটা কিন্তু আপনারা মনে করেন। তো সেই কারণেই আপনারা এই ধরনের বিরূপ মন্তব্য করেন, এই ধরনের কমেন্ট করেন। তো সেইটা নিয়ে কিছু বলবো আজকে আপনাদেরকে। বলতে চাইছি যে আমরা কিন্তু 30 তারিখে ভিডিও আপলোড করেছিলাম, চ্যানেলে গেলে দেখতে পারবেন। সেই সময় কিন্তু বলেছিলাম যে এক্সাম ডেট এগিয়ে আসছে, মনোযোগ সহকারে প্রিপারেশন শুরু করে দিন। 2025-এ এক্সাম হবে না যারা বলছিলেন তাদের কিন্তু এবার মাথায় বাড়ি কাজ, তার কারণ এবার কিন্তু 2025-এই এক্সাম হবে এবং এক্সামের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত পিআরবি। শুধুমাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে কিন্তু সরাসরি অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেবে পিআরবি যে তাদের এক্সাম ডেট ঠিক কবে সিলেক্ট করা হয়েছে। বিষয়টা আপনাদেরকে কিন্তু অলরেডি আগেই জানিয়েছিলাম 30 তারিখে, তবে আপনারা মানতে নারাজ ছিলেন। আপনারা বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করেছেন, অনেকেই কিন্তু খারাপ খারাপ কমেন্টও কিন্তু করেছেন। তো সেই নিয়ে কিছু বলছি না, এটাই বলতে চাইছি আপনাদেরকে যে আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি সেগুলো কিন্তু কোনো না কোনো জায়গা থেকে তথ্য কালেক্ট করে এনে তারপরে কিন্তু সেগুলো আপনাদেরকে জানাই। তো অযথা কোনো বিভ্রান্তিকর তথ্য কিন্তু আপনাদের প্রদান করি না। মূলত আমাদের এই চ্যানেলটি কিন্তু সেরকম করে না। তো আপনাদেরকে কি কারণে এত কিছু কথা বলছি একটু ভালো করে দেখে নেন। দেখুন, এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি ডব্লিউপি কনস্টেবলের যে নোটিফিকেশনটা এসেছে সেটা দেখে নেব। অর্থাৎ ডব্লিউবিপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে যদি আসি তাহলে দেখুন 1/8/2025 তারিখ অর্থাৎ গত পরশুদিন কিন্তু একটি নোটিফিকেশন এসছে। ভালো করে দেখে নিন, গত পরশুদিন একটি নোটিফিকেশন কিন্তু এসছে। নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে, টেন্টেটিভ ডেট কিন্তু ঘোষণা করেছে পিআরবি। যেটা বলেছিলাম আপনাদেরকে যে নোটিফিকেশান কিন্তু চলে এসছে, দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান চলে এসছে। এক্সাম ডেট অ্যানাউন্স করা হয়েছে, টেন্টেটিভ ডেটগুলো কিন্তু ঘোষণা করা হয়েছে বিভিন্ন এক্সামের। তো এটাকে আমরা যদি গেট ডিটেলসে ক্লিক করে ডিটেলসটাকে ডাউনলোড করে নিই তাহলে দেখুন এখানে সরাসরিভাবে কিন্তু আপনাদের সামনে একটি নোটিশের পেজ ওপেন হয়ে গেল এবং এখানে কিন্তু নোটিফিকেশানের মধ্যে নোটিশের মেমো নাম্বার উল্লেখ করা থাকছে, তার পাশাপাশি ডেটটাও দেখুন উল্লেখ করা রয়েছে 31/7/2025 তারিখের ডেট। এটা 31/7/2025 তারিখ। যে ওয়েবসাইটে আপনাদেরকে দেখালাম ডব্লিউপির ওয়েবসাইট, এখানে কিন্তু 1 তারিখে নোটিশটা পাবলিশ হয়েছে। তবে পিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট, যে মেন ওয়েবসাইট, সেখানে কিন্তু 31 তারিখে এই নোটিশটা পাবলিশ হয়ে গেছে। আপনাদেরকে 30 তারিখে বলেছিলাম যে নোটিশ আসছে এবং অবশ্যই কিন্তু এই 2025-এ এক্সাম হবে। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন 26-এ, সেই 26-এর নির্বাচনের আগে জয়নিং পাক্কা গ্যারেন্টি, এরকম খবর কিন্তু দিয়েছিলাম আপনাদেরকে। তবে আপনারা মানতে নারাজ ছিলেন। নোটিশটা আসার পর সেরকম কোনো আর ভিডিও ক্রিয়েট করা হয়নি, তার কারণ বিভিন্ন ধরনের ব্যস্ততা ছিল, আদার্স রিক্রুটমেন্টগুলো নিয়ে আপডেট দেওয়ার তোড়জোড় ছিল, তাই কিন্তু আর আপনাদের জন্য সেপারেট করে এই নোটিশ নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করা হয়নি। আমরা কিন্তু শুধুমাত্র শর্ট নোটিফিকেশনটা চাকরি প্রার্থীদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। অনেকের কাছে নোটিফিকেশন গেছে, অনেকের কাছে নোটিফিকেশনটা যায়নি। সেই কারণে কিন্তু ফ্রেন্ডস অনেকে মনে করছেন যে আমরা হয়তো ভিডিও আপলোড করিনি। তবে আমরা শর্ট নোটিফিকেশন আকারে সকলকেই জানিয়েছিলাম যে নোটিশ চলে এসেছে, এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে।
তো আজকে হঠাৎ করে আবার কেন এই নিয়ে আলোচনা করছি এই কারণেই, তার কারণে এই নোটিশটা কিন্তু নিয়ে আমরা সেপারেট করে কোনো ভিডিও ক্রিয়েট করিনি, কোনো তথ্য ডিটেলসে আপনাদেরকে দিইনি। তো অনেক চাকরি প্রার্থী এমন হয়েছে যারা কিন্তু এখনও সোশ্যাল মিডিয়া সাইট থেকে এই খবরটা জেনে উঠতে পারেনি, তাই কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করছি। অনেকেই কিন্তু আমাদেরকে এই নোটিফিকেশনটা দেখানোর জন্য রিকোয়েস্ট করেছেন, এই জন্যই মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করছি। আজকে যেহেতু রবিবার, তো আদার্স রিক্রুটমেন্টগুলো নিয়ে আর আলোচনা করার মতো কোনো খবর নেই, সেই কারণেই কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্ট রিলেটেড যে নোটিফিকেশনটা এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। দেখুন এই মুহূর্তে সরাসরি দেখতেই পাচ্ছেন, আমরা যদি নিচের দিকে চলে আসি, বিভিন্ন রিক্রুটমেন্টের নাম এখানে উল্লেখ করা রয়েছে। টোটাল 4টে রিক্রুটমেন্টের নাম এখানে উল্লেখ করা হয়েছে এবং তাদের টেন্টেটিভ ডেটগুলো দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু জানেন যে আপনাদের কিন্তু কনস্টেবল রিক্রুটমেন্ট যেটা রয়েছে 2024-এর, সেটার কিন্তু দেখুন রিটেন এক্সাম রয়েছে। এই রিটেন এক্সামের ডেট দেখুন উল্লিখিত রয়েছে কত তারিখে, 30/11/2025 তারিখ, 30/11/2025 তারিখ, মানে পুজোর পর এক্সাম হচ্ছে। হ্যাঁ, 30/11/2025 তারিখ পুজোর পর এক্সাম হচ্ছে। বলেছিলাম আপনাদেরকে, হয়তো মনে আছে, যে পুজোর আগে এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই কম, তার কারণ এক্সাম সেন্টারের সংকটটা দেখা গেছে। এক্সাম সেন্টার কিন্তু পাওয়া যাচ্ছে না, তার কারণ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে একই সাথে এক্সামের জন্য প্রস্তুতি চলছে, তাই এক্সাম সেন্টারগুলো নিয়ে কিন্তু অনেকটাই নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়ছে রিক্রুটমেন্ট বোর্ডগুলো। তাই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পুজোর ছুটি অতিবাহিত হওয়ার পরেই এক্সাম ডেট পড়েছে। কত তারিখে এক্সাম ডেট পড়েছে, 30/11/2025 তারিখে এক্সাম ডেট পড়েছে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার উল্লেখিত রয়েছে। আপনাদেরকে নির্দিষ্ট টেন্টেটিভ ডেটও কিন্তু বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে 24 তারিখ বা 26 তারিখের পর এক্সাম হতে পারে, এরকম খবর দিয়েছিলাম। দেখুন 30/11/2025 তারিখে এক্সাম হচ্ছে। কথাটা মিলেছে কি মেলেনি আপনারা কিন্তু নিজেরাই বলবেন। তো এবার কিন্তু আপনাদেরকে এইটাই বলতে চাইছি, মনোযোগ সহকারে প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন। হাতে এখনও মোটামুটিভাবে কিন্তু 2 মাসের বেশি সময় আপনারা পাচ্ছেন, মোটামুটি 3 মাসের কাছাকাছি সময় কিন্তু রয়েছে। সবেমাত্র 8 এটা, তো 8, 9, 10, 11 মানে 4 মাসের কাছে সময় রয়েছে। তবে মোটামুটি ধরুন 3 মাস কন্টিনিউয়াসলি যদি প্রিপারেশান নিতে থাকুন, তো তাহলে আপনাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না। একদম 4 মাস কিন্তু সময় রয়েছে এখনো পর্যন্ত, আমরা যেরকমটা দেখতে পাচ্ছি। তো এটাই আপনাদেরকে বলছি যে হাতে গোনা কিন্তু আর কয়েকদিনের মধ্যে আপনাদের জন্য এক্সাম ডেট হয়ে গেল। তার মানে কিন্তু এবার মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে হবে। সময় কিছুটা অবশ্যই পেয়েছেন, তবে এই সময়টাকে কাজে লাগান, নয়তো পরবর্তীতে বড় ধরনের সমস্যায় পড়বেন। এখনও পর্যন্ত পিআরবির পক্ষ থেকে একের পর এক ধাপে ধাপে নতুন নতুন কিন্তু তথ্য দেওয়া হবে আপনাদের জন্য। সেই তথ্যগুলো পরবর্তীতে আপনাদের অনেকটাই কাজে লাগবে। তাই এটাই বলবো আপনাদেরকে যে এখন মনোযোগ সহকারে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন এবং অবশ্যই পিআরবির পক্ষ থেকে নতুন করে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই বিষয়গুলোর উপরে একটু, তথ্যগুলোর উপরে একটু খেয়াল রাখবেন। তার কারণ পরবর্তীতে কিন্তু যখন নতুন ধরনের কোনো আপডেট আসবে, সেই আপডেটগুলো আপনার জানা বিশেষভাবে জরুরি হয়ে পড়বে। তাই চ্যানেলে নজর রাখবেন। আমরা সবসময় কিছু না কিছু তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। আমরা কিন্তু অফিসিয়াল মাধ্যমগুলো থেকে কিছু না কিছু অফিসিয়াল ইনফরমেশন না পাওয়া পর্যন্ত কোনো ভিডিও আপলোড করি না। তো সেই কারণে কিন্তু আমরা যখন ভিডিও আপলোড করব, তার মানে এটা বুঝে নেবেন যে কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু তথ্য বা কিছু ইঙ্গিত কিন্তু আমরা পেয়েই তারপরে ভিডিওটা আপলোড করছি। তো সেক্ষেত্রে অযথা বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না, সকলকে মোটিভেট রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই নিজে মনোযোগ সহকারে প্রিপারেশনটা কন্টিনিউ করবেন। এতগুলো কথা বললাম শুধুমাত্র একটাই কারণে, তার কারণ আপনারা নিজেরা মনে করে নিয়েছিলেন যে এই বছর ওবিসি মামলার নিষ্পত্তি হবে না এবং 2025-এ কোনোভাবেই আমাদের রিটেন এক্সাম হবে না। সেই কারণে কেউই কিন্তু প্রিপারেশন নিচ্ছিলেন না ঠিকঠাক করে। আর অনেক চাকরি প্রার্থী এমন রয়েছে যারা কিন্তু একেবারেই এই বিষয়টা নিয়ে মত প্রকাশ করছিলেন না যে এই 2025-এ এক্সাম হবে। তো এই 2025-এ এক্সাম হবে না এটা তারা ধরেই নিয়েছিল এবং সেই কারণে তারা কিন্তু একেবারেই প্রিপারেশন নিচ্ছে না। এবার তারা বড় সমস্যায় পড়তে চলেছে। তবে হাতে কিছুটা সময় আমরা অবশ্যই পেয়েছি, এক্সাম সেন্টার ঠিকঠাকভাবে রেডি না থাকার কারণে, এক্সাম সেন্টারগুলো ব্যস্ত থাকার কারণে কিছুটা হলো সময় আমরা পেয়েছি। 3 থেকে 3.5 মাস একদম কন্টিনিউয়াসলি আপনারা প্রিপারেশন নিতে পারবেন। তো এটাই আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকুন এবং যখন যে ধরনের খবরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেগুলোর ভালো করে ডিটেলস বোঝার চেষ্টা করুন। কোনো বিভ্রান্তিকর তথ্য চারিদিকে ছড়িয়ে দিয়ে অযথা কিন্তু চাকরি প্রার্থীদেরকে ডিমোটিভেট করবেন না, এটুকুই রিকোয়েস্ট করবে। এর বেশি আর আজকে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই। আজকে রবিবারের ডেট হওয়ার কারণে আপনাদেরকে একটি বিশেষ বিষয় নিয়ে কিন্তু কিছুটা সচেতনামূলক বার্তা প্রদান করলাম। অনেকের এই বিষয়টা নিয়ে সমস্যা থাকতে পারে, অনেকে বলতে পারেন যে হঠাৎ করে নোটিফিকেশান চলে এসছে বলে আমাদের কথাটা কিছুটা হলেও মিলে গেছে বলে এবার নতুন করে কিন্তু আমরা গল্প সাজাচ্ছি বা আমরা নতুন করে জ্ঞান দিচ্ছি আপনাদেরকে, এরকমটা অনেকের মনে হতে পারে। তো যার মনে হচ্ছে তার হোক, অবশ্যই কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করবো মনোযোগ সহকারে প্রিপারেশনটা কন্টিনিউ করুন। আমরা অবশ্যই আপনাদের সাথে রয়েছি। পরবর্তীতে যে ধরনের আপডেট আমরা পাবো সেটার সাথে সাথে আপনাদের সাথে আমরা তুলে ধরার চেষ্টা করবো বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এইটুকুই বলার ছিল। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।